এটা নিছক শব্দ, চয়নটা খুবই দুর্বল। তবে এইভাবে যদি পড়েন তবু তো ভালো। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জিজ্ঞাসা কর কই গেছিলি রে? কই মিলাদে গেছলাম। যে কইছে মিলাদে গেছে সাথে সাথে কাফের। কত বড় বেয়াদব, মিলাদে গেছিন। মিলাদ তো আমার হইছে, নবীর হইছে। আপনার কি কন? নবীর মিলাদ আমার মিলাদ কি একরকম নাকি? তো মিলাদে গেছে যে কইলেন, এইটুকু কইতেন যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে গেছিলাম, এটুকু শিখেন। এটুকু আমরা এটার বিরুদ্ধে লাগছি। কোনটা? এই যে সালাতু সালাম মাহফিল, সালাতু সালাম, নবীর শুভ আগমনে সালাতু সালাম। এটা আমি নিজেও বলতাম। আজকে আমি ভুল স্বীকার করছি। ভুল স্বীকার করা বুদ্ধিমানের কাজ। কথা বুঝাইতে পারছি? দেখাই দিই, কোরআন শরীফ তো দেখে। এই রাখাল, রাখাল গো, একটু খেয়াল করো। নবীর এটা হে রাখাল, রাখাল গো একটু খেয়াল করো। আরে মে কোরআন শরীফ। আর সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উযুরনা, একটু দৃষ্টিপাত দিন, একটু মনোযোগ দিন, একটু সুনজরে তাকান। তো সাহাবীদের কথাটার মধ্যে মার্জিত ভাষা আছে, বিনয় আছে, আদব আছে। আর কাফের ইহুদিদের কথার মধ্যে রুক্ষতা, উগ্রতা এবং বেয়াদবি ভরপুর। ঠিক না বেটি? আল্লাহ সহ্য হইল না, আল্লাহ বরদাস্ত করলেন না, আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। কি? খলিফা ওমর তলোয়ার বাইর করলেন, আজ থেকে যারা নবীকে রাইনা বলবে, এই সাহাবায়ে কেরাম তোমরা আদবের সাথে বলো, তারপরেও তোমাদের গর্দান নেওয়া হবে। আর এই মদিনার মক্কার কাফের এবং ইহুদিরা এই শব্দ যদি ব্যবহার করে, তার ১৪ গোষ্ঠী আমি গর্দান নিব, কাউকে অব্যাহতি দিব না, ছাড়বো না, ছাড় দিব না। এই আয়াত নাজিল হয়। আলহামদুলিল্লাহ কর। এখন আপনারা কোন মহামানব কন না? এবার রাজনীতির মাঠ গরম না নরম? খালি নরম না, পরশুদিন একটাতে বাজায় আলছে। কি? যাদের হাতে রক্তের দাগ লাগে, যাদের হাতে রক্তের দাগ, যাদের ইতিহাস রক্তের দাগ, এদেরকে কি বললেন, কি বলবেন? এদের দিলে, এদের এই দেশের ক্ষমতা দিলে এরা কি করবে আপনাদের? আপনি বুঝতেই পারেন। হ্যাঁ, বুঝতেই পারেন। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের কাছে দোয়া চাই, খুশি নেবে যান। আল্লাহ যদি বাঁচায়, আপনাদের দোয়া চাই, আগামী দিনের সমর্থনও চাই। রাজি? দিকে হাত তুলে দেখান। মাশাআল্লাহ। থাক, আর লাগবে না, লাগবে না। এই এই বছর আমি প্রার্থিতা বাতিল করছি আমার শারীরিক অসুস্থতার কারণে, আর্থিক ফাইন্যান্সের দুর্বলতার জন্য। তারপরে 50 জন। হ্যাঁ, দোয়া করবো, সবার জন্য দোয়া করবো। বন্ধুরা, কি কথাটা বলছি? হে রাইনা শব্দটা বলতে পারবা না, মহামানব বলেন। মহামানব তো সুন্দর কথা, মহামানব সুন্দর কথা না? মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ, তিনি হলো মহামানুষ, মহামানব তিনি না? রাসূলকে মানুষ বলাই কুবরি, আপনি মহামানুষ বললেন, মহামানব বলেন, কারণটা কি? কই পাইছেন মহামানব ডাকার জন্য? তো মহামানব তো মহাত্মা গান্ধী মহামানব, লাল বাহাদুর শাস্ত্রী সেও মহামানব, মোরারজি দেশাই সেও মহামানব, সুভাষ বসু সেও মহামানব, শেখ মুজিব সেও মহামানব, খালেদা জিয়া সেও মহামানব, হাসিনা বিদায় করে গেছেন সেও মহামানব ইতিহাসের পাতায়, জিয়াউর রহমান সেও মহামানব, এসকান্দার মির্জা সেও মহামানব, আইয়ুব খান সেও মহামানব, ইয়াহিয়া সেও মহামানব। এইভাবে মহামানব হইতে হইতে নেলসন ম্যান্ডেলা সেও মহামানব, কাস্ত্রো সেও মহামানব, এইভাবে যত আছে সবাই মহামানব। আমার নবীও মহামানব। বাহ, এক কাতারে ঢুকাইয়া দিলাম। ঢুকাইছেন না, ইমান গেছে, এখনো খবর রাখেন না। ছোটবেলা পড়তাম, ছোটবেলা কি করতাম? সরে ও সরে আ, রস্বই দীর্ঘই,
বইয়ের নাম প্রথম পাঠ। এক জায়গায় লেখা নূর নবী, সেখানে লেখা নূর নবী। কতকদিন পরে দিই যখন সেকেন্ডারি মাদ্রাসা দাখিলে উঠছি, তখন দেখি মহানবী। হ্যাঁ, যখন কলেজের বারান্দায় গেলাম তখন লেখে মহামানব। যখন ইউনিভার্সিটিতে কামিলে ভর্তি হইলাম তখন লেখে মানুষ মোহাম্মদ। কত বড় বেয়াদব, কত বড় জারদ হইলে এই সমস্ত ভাষা লিখনি কলমের ডগায় আসে। এই সমস্ত সাহিত্যিক কবিদেরকে লানত। ছিল নূর নবী, কিছুদিন পরে মহানবী, কিছুদিন পরে মহামানব, কিছুদিন ধরে মানব বাদ দিয়ে মানুষ মোহাম্মদ। এখন লেখে 10 জনের মতো একজন, দুষে গুণে রক্তে মাংসে বড়া, বলে ভ্রান্তিতে বড়া 10 জনের মতো একজন, আমাদের মতো একজন সাধারণ মানুষ। এরপরেও ইসলামী হুকুমত চায়, ইসলামী শাসন চায়। এদের ইসলামী শাসন দিলে কি করবো তা আপনারা বুঝতেই পারেন। তারা নিজেরই মহামানব সাজে যাইব, আর আমার নবীরে খুব আমরার মতো একজন, তিনির কাম শেষ, তিনি রফা দফা হয়ে গেছে, এখন আমরা আপনার উম্মত, আমরাই চালাই। না না না, কিয়ামত পর্যন্ত নবী আফতাব, উদয় হয়েছে, অস্ত যায় নাই। মক্কায় উদয় হয়েছে, মদিনায় অস্ত গেছে, অস্তিত্ব লুকায় নাই। সূর্য যেমন পূর্ব দিগন্ত উঠে প্রতিনিয়ত, কন্টিনিউ কিয়ামতের পূর্ব লগন পর্যন্ত যেভাবে উদয় হবে, যতদিন সূর্য উদয় হবে ততদিন আমার নবী সে সূর্যের রহমত। যতবার সূর্য অস্তমিত হবে পশ্চিম দিকে, ততবার আমার নবী রহমত। আমার নবী খালি সূর্যের রহমত না, কুল কায়নাতের রহমত, আরশের রহমত, লৌহের রহমত, কলমের রহমত, দুজাহানের রহমত। আল্লাহ নিজে খন আমারও রহমত। আল্লাহু আকবার কোন। সেই নবীর মাঝে কি দিয়ে মাঝে স্কেল দিয়ে কতটুকু ভালোবাসবা, কতটুকু ভালোবাসবে না, এতটুকু ভালোবাসলে আল্লাহর থেকে একটু দূরে থাকবে, এতটুকু ভালোবাসলে আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। এইরূপ আকীদা পোষণ করে যে কয় আল্লাহর কাছাকাছি সেও কাফের, যে কয় আল্লাহ একেবারে কাছে আছে আর দূরে নাই, আল্লাহর দূরেও বুঝি না, কাছেও বুঝি না। দূরে কাছে আল্লাহর কাছে এক সমান। দূর কাছে আল্লাহর কাছে কি এক সমান, এক সমান। আল্লাহর পরে এই জায়গাটা আমার নবী। তোমার আজান হবে না নবী ছাড়া, তোমার নামাজ হবে না নবী ছাড়া, তার বংশধর ছাড়া, আহলে বায়েত ছাড়া। এই আহলে বায়েতের শত্রু যারা, তাদের সুমা আর আহলে বায়েতের পক্ষে যত দলিল আছে এটি লুকায় কয় আমরা সাহাবীর সমালোচনা করি না। একজন সাহাবী যতক্ষণ থাকবে তার সমালোচনা করা হারাম। আর সাহাবা কুল্লুহুম আদুল, প্রত্যেকটি সাহাবী তারা আদেল, তারা ন্যায় বিচারক, কোনো সাহাবীর দোষ নাই। কিন্তু কোনো সাহাবী যদি অন্যায়ভাবে আহলে বায়েতকে হত্যা করে, তার বংশধরদের বিরুদ্ধে লাগে, তার ক্ষতি করে, সে আর তখন সাহাবী থাকতে পারে না। এই মহাবীর স্টাইল পৃথিবীতে চলছে। খেলাফত উৎখাত করা হয়েছে, মুলুকুত চালু হয়েছে, এর নিশা হলো ছেড় দখল করা। এর কাজ আপনার মানব সেবা নয়, বন্ডামি। বেজার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অমমূল্য আইতেছে সুন্নি। আরে বাবারে, সুন্নি কারে কয়? সুন্নিরে কানে অলঙ্কার ভরায়, নাকের মধ্যে সাদা পড়াইছে, লিপস্টিক লাগাইছে, টিকটক বানাইছে। হ্যাঁ, কেন টিকটক বানায় তোমারে দিয়া? তুমি টিকটকের উপযুক্ত। তোমার টিকটক বানায় কারণ কি? তুমি আলেম নামের কলঙ্ক। সুন্নিয়তকে জবাই করেছ, সুন্নিয়তকে ধ্বংস করেছ। তোমার কাছে কোরআন শরীফ নাই, তোমার কাছে হাদিস নাই, কিচ্ছুই নাই। কোটি গান আর কোটি ডং ডাং। একই ইসলাম? এই কি ইসলাম? হ্যাঁ, কি কর? একজন সাহাবীর পারমিশন দেওয়া,
একজন সাহাবীর পারমিশন দেওয়া, যদি কারো হাতে বন্দী হও, কুফফারদের হাতে, আর তোমাকে যদি শাস্তি দিতে চায় তাহলে তাদের ধর্ম তুমি মেনে নিও, সুযোগ পাইলে এখানে আইসা আবার ইসলাম গ্রহণ করলো। এ সুযোগটা আমার নবী দিয়েছে সাহাবাদারে, তারপরও সাহাবীর জিন্দিগি ইতিহাসে নাই। আলহামদুলিল্লাহ। সাহাবীকে বিবস্ত্র করা হলো। কি করা হলো? বিবস্ত্র, কাপড় নাই, নাকি লঙ্গি তো দূরের কথা, গায়ের জুব্বা কাব্বা হাব্বা সব শেষ, কুল্লা বিবস্ত্র করে উল্টাবায়, লোহার আগুনের উপর লটকানো হয়েছে, আর বলতেছে আজকে মুহাম্মাদের স্বাদ তরে বাইর করবো, তোর থেকে বাইর করবো মুহাম্মাদের প্রেমের স্বাদ, আহলে বাইতের প্রেমের স্বাদ তোর থেকে বাইর করবো। ও আর কিছু শুনে না, এক কথাই বলতেছে, এছাড়া আমার আর কোনো পুঁজি পাঠা নাই। হ্যাঁ, আগুনের তাপে ওই সাহাবীর শরীর থেকে চর্বিগুলো গলিয়া গলিয়া আগুনের উপর টপ টপ করে পড়ছে, আর প্রত্যেকটা গর্ম থেকে আওয়াজ আসছে, জান জিনকি তি দি দিয়া, জান জিনকি তি দে দিয়া, মগর ঈমান না দিয়া। জীবন যার ছিল তার জন্য দিয়ে দিয়েছি, কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। আজকে আন্তর্জাতিক মুনাফিকরা আপনার আমার ইমান টাকা দিয়া খরিদ করে নিয়ে যাচ্ছে, আপনারে বেঈমান বানাইতেছে, খারিজি রাফিজিদের দলের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, বিভাজন তৈরি করে দিছে, আর আপনারা কোন মিলাদ শরীফ পড়লেই সুন্নি হয়ে গেছেন। মিলাদ পড়লেই সুন্নি, সুন্নির আলামত কি? মিলাদ শরীফ পড়ে, এই যে মিলাদ তো কেনাই করলাম, সালাতু সালাম পড়ে। মিলাদে ক্যাম্প করলে সুন্নি হওয়া যায় না, কোরআন শরীফ পড়লেই সুন্নি হওয়া যায় না, হাদিস পড়িয়া বুঝলেই সুন্নি হওয়া যায় না। শতভাগ সুন্নি হইতে হবে। 100 নাম্বারের মধ্যে যদি কেউ বলে 99 ভাগ আল্লাহরে ভালোবাসি, তৌহিদ ভালোবাসি, 1 ভাগ কবর রাখি না, 100 ভাগের মধ্যে রেসালাত নবীরে ভালোবাসি, 1 ভাগের কবর রাখি না, তুমি বেঈমান, তুমি কাফের, তুমি মুনাফিক। 100 ভাগ নবীরে ভালোবাসতে হবে, 100 ভাগ আল্লাহরে ভালোবাসতে হবে। সূর্য পূর্ব দিকে যেমনি উদয় হইয়া সূর্য থেকে ফোকাস দেয় জ্যোতি, জ্যোতি কি? জ্যোতি। আল্লাহর নাম রহমান, নবীর নাম রহমান। আল্লাহরে রহমান বানাইছে আমার নবী, আর আল্লাহ বানাইছে নবীরে, নবীরে বানাইছে নই রহমানের পরিচয় দেওয়ার জন্য। আল্লাহ নবীরে বানাইছে হামেদ, তার পরিচয় আলহামদু, হামদুন বানাইবার জন্য। আমার আল্লাহর তারিফ যেখানে হামদ, নবীজির তারিফ সেখানে নাথ। সূর্যের সাথে রুদ্রের সম্পর্ক যেমন, রুদ্র যেমন সূর্য নয়, সূর্য যেমন রুদ্র নয়। রুদ্রকে রুদ্রই বলবে, সূর্যকে সূর্যই বলবে, কিন্তু সূর্য রুদ্র থেকে পৃথক নয়। আল্লাহ আল্লাহ বলবে, নবী নবী বলবে, কিন্তু আমার নবী আল্লাহ থেকে কখনো জুদা নয়, জুদা নয়, কখনো জুদা নয়। নবীজি বলেন, মানরা আনি, মানরা আনি, মানরা আনি। হে আল্লাহওয়ালা কথিত মুনাফিকের কাফেরের দল, হে আল্লাহওয়ালা দাবিদার নমাজির দল, তোমাদের বিরুদ্ধে আমার আপোষহীন সংগ্রাম, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমরা আল্লাহ দাবিদার আল্লাহওয়ালা মুনাফিকের দল। শোনো শোনো, আমার নবী তিনি কে একবার চিনে নাও। আমার নবী তিনি কে, তিনি কে, তিনি কে, তিনি রে চিনো। সূর্য আর রুদ্র দুইটা সাদৃশ্য চাইতে, রুহের সঙ্গে দেহের যেমন মিল, দেহের সঙ্গে রুহের তেমন মিল। রুহ ছাড়া দেহ নাই, দেহ ছাড়া রুহ নাই।
ওই সূর্য, সূর্য ছাড়া জ্যোতি নাই, জ্যোতি ছাড়া সূর্য নাই, আল্লাহ ছাড়া নবী নাই, নবী ছাড়া আল্লাহ নাই, বরং আল্লাহর জাত সিফাতের বিকাশ জাহেরের মাঝার আমার নবী, নবীরে বানাইছে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। কি কি ওয়াজ করাম, কি ওয়াজ করবাম? ওয়াজ করতে করতে তো শেষ করলাম, ওয়াজ আর সুন্নিদের কাছে শুনি না। হুম 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 এইটা শুনি, দৈরাল্লা মারেলা খাটালা ভাইরালা, আসলে শুনি নাই। আর এই ইউটিউবের বললা ভান ফাঁসাতে জিগির দিত, তুই যাহা না আমি এনে। হ্যাঁ চলছে, চলছে না বাইরে। সূর্যের পরিচয় দিছে রুদ্রে, রুদ্র যদি না আসতো সূর্যের পরিচয় হইতো না, নবী যদি না আসতেন আল্লাহর পরিচয় হইতো না। নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহরে দেখি নাই, আমি তো আল্লাহর আরশ দেখি নাই, আমি তো আল্লাহর কলম দেখি নাই, আমি তো আল্লাহর লৌহ দেখি নাই, আমি তো আমার তকদির দেখি নাই, আমার ভালো মন্দ দেখি নাই, আমার হায়াত জীবন দেখি নাই, হায়াত মৃত্যু দেখি নাই, কবরে হালচাল দেখি নাই, মিজান দেখি নাই, ফুলসেরাত দেখি নাই, কেরামান কাতিবিন দেখি নাই। এই কথাটা আমি এখন কেমনে বিশ্বাস করবাম সত্য না মিথ্যা? তার প্রমাণটা কি? কাদের কাছে ওয়াজ করবাম? এখন মাথা আছে মঙ্গল গ্রহ কেমনে যাইব, সারা রাত মোবাইল টিকবো, মাথাটা শেষ করে দিব, আসল জিনিস হারায়া ফেলবো। বাইরে আমি এতটি কথা বললাম, এইগুলি কেমনে বিশ্বাস করব যে সত্য? এখন যদি নবীজিরে না মানি, এই জন্য আল্লাহ মাহবিদিন কোন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু, যে কালি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 বাজবাইয়া মান্দাল গাছ ফাঞ্জাতে ধরিয়া স্টেজে লাভ দিয়ে পড়িয়া ফিরে রে দৌড়িয়া গলাগলি করিয়া কয়, একটা আর একটারে কয় আল্লাহ কই, কই এইটাই আল্লাহ। সেরেক করে তারা ফতোয়া দে আমাদের, বেদাতি করে তারা ফতোয়া দে আমাদের। দেখেন ফেসবুক খুলেন, মরিদে কয় আল্লাহ কই, কলে এইটাই তো আল্লাহ, ফিসাবরে কয় হ্যাঁ ফিরে রে কই এইটাই আল্লাহ। শিরক করে তারা ফতোয়া দেয় আমাদের, বেদাত করে তারা ফতোয়া দেয় আমাদের। হ্যাঁ তুমি মিলাদে ক্যাম্প করো না, না করো তোমার ব্যাপার। যেখানে লক্ষাধিক লোক দাঁড়াইলো, হাজার হাজার লোক দাঁড়াইলো, তুমি মাত বুড়ি হলে না বইয়া তাও কিনলে আগেই যাও। আর যদি বইয়া থাকো, আমি তাহলে লাডি রে গুতায় উড়াইতাম, আমি তাহলে উড়াইতাম। আমার সামনে তো মাইক নিতুক করিমগঞ্জ, এত বড় সাহস মোল্লার। হ্যাঁ এত বড় সাহস মোল্লার, যখন বাধা দিছে তখনই তার বিরোধিতা করো ওয়াজিব মাসালা ফতোয়া, তখনই বিরোধিতা করো ওয়াজিব। যারা ওয়াজিব তরক করছে এরা মুনাফিক, সুন্নিগিরি শেষ। বেশি ফুটাঙ্গি মারলো না, আমি দেখছি ফেসবুকে, বড় বড় ছাপাবাজি করো না। মিলাদ শরীফ কিয়ামত পর্যন্ত মিলাদ ফরজ, নবীর মহব্বতের দাঁড়ানো মুস্তাহাব। আমি গুনাহগারের জন্য যদি পারতাম আজীবন ফরজ। তুই পারো না, তুই আর থেকে বইয়ে থাকা। আমার জিজ্ঞাসা করে হুজুর আপনি যে নবীর হাজির নাজির করলেন দেখাই তারবেন? হ্যাঁ যাই তারাম দেখানে হন। এই দেখ আমার এই দুই হুজুরের দুই কদম মুবারক আমার স্কন্ধের মধ্যে দিয়ে দাঁড়াইছে, দেখ। হুজুর আমি তো দেখি না, তোর চোখ নাই, তুই কানা। হুজুর একটু দেখায় দেন, তাহলে ভালো এই রাস্তায় আয় দেখ তারবি। আপনারা পারবেন না, যেখানে যেভাবে উত্তর দেওয়া লাগে সেভাবে দেওয়া দরকার। মিলাদ কেমা জীবন মুস্তাহাব, কেউ যদি বাধা দেয় তখন ওয়াজিব হয়ে যায়। মুস্তাহাবের মূল ধাতু হুব্বুন,
হুব্বন মানে কি? ভালোবাসা। আর ভালোবাসার নামও ইমান। ভালোবাসার নাম কি? এবার দেখাই দিই ভালোবাসা কতটুকু ইমান। হাজি সাহেব কেটে কেটে হজ করছেন, একটু হাত তুলে দেন, আমি যেতে পারছি না। কি ভাই হাজি হজ করছেন? করছেন না? কেডা করছেন? দুই একজন আছে না? কই? একজন পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে, আর 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 তো দেই না, দুইজন পাইল। আচ্ছা ভাই, আপনারা সাফা মারো আগে 7টা দৌড় দিচ্ছেন না? সাফা মারো বাহারে, সাফা মারোয়া, উত্তরে সাফা, দক্ষিণে মারোয়া। কে লেগে দৌড়লেন? পানির লেগি? কথা কন না, কে লেগি? মা হাজারে তো 7বার দৌড় দিছে ছেলের পানির জন্য, তুমি দৌড়ো কিন লাগি? কথা কও না কেন? মা হাজারে দৌড়ছে তার সন্তানের পানির জন্য। সাফা থেকে দেখে এটা পানি না মরিচি গো, ওখানে দাঁড়িয়ে দেখে মারোয়ার মধ্যে পানি পানি, ওখানে গিয়েও দেখে মরিচিকা 7বার যায় 7বার আয়। আল্লাহ কয় হাজারা, তোর এই কষ্টটা কেমন পর্যন্তর জন্য আমার বান্দা বান্দির জন্য ওয়াজিবি করিয়া দিলাম। হজ্জবাসী তোমারে স্মরণ করবে, হজ্জবাসী তোমাকে স্মরণ করবে আজীবন। এখানে যেই আসবে 7বার 7টা সাই করবে, 7টা দৌড় দিবে। তুমি তো ফানির লাগি দৌড়ো না, মা হাজারা ফানির লাগি দৌড়ছিন, তুমি দৌড়বা কি লাগি? উত্তর চাই। আল্লাহ কমাই ওয়াজিম মিন শাআইরিল্লাহ, কাবা আমার নিদর্শন, আমার নবীর কারণে। কাবা তুচ্ছ, আমার নবী উচ্চ, আমার নবী কাবার খুদ মালিক। কোরআন শরীফ তুচ্ছ, আমি এই কথা বলতে চাই না, আদব লাজ আদব বাড়তে বলতে চাই। কোরআন আমার নবী, আমার নবী যখন মক্কায়, কোরআন মক্কি হয়ে গেছে নবীর কারণে। আমার নবী যখন মদিনায় গেছে, কোরআন মদিনা হয়ে গেছে নবীর কারণে। মদিনার কারণে কোরআনের নামকরণ হয় নাই, মক্কার নামকরণ হয় নাই মক্কি, আমার নবীর কারণে মক্কি। আমার নবীর কারণে মদনী, আমার নবী যেখানে যায় কোরআন সেখানে যায়, কোরআন যেখানে যায় আমার নবী না, আমার নবী খুদে কুরআন কুরআন। আলেম ভাইও, হে করিমগঞ্জের আলেমরা, 3 পাতা না ফরিয়াই কোন রকম 10 পাতার হাফেজ সাহেব হইয়া হন আল্লামা লেখ, শরম লজ্জাটা বলতে নাই। কাল হাসরে তোমাদের জিব্বা খাটা হবে। আলেম না হইয়া আলেম লাগাইছো কি লেগি? হ্যাঁ, পরশুদিন একটা পুস্টার দিই, দাখিল হাস করছে না, হাস্তম পর্যন্ত পড়ছে না, হেলে আল্লামা। আল্লামা লেখছে এই এলাকাতে আসি ইমামতি করে। কত নির্লজ্জ বেহায়ার দল! সার্টিফিকেট কেসটা দেন, 5 বছর জেল কাটাইবে। হ্যাঁ, দেখছেন কারবারটা? আমার নবী মক্কায় যায়, কোরআন মক্কায় যায়, মক্কি হয়ে যায়। আমার নবী মদিনায় যায়, কোরআন মদনী হয়ে যায়। আমার নবী রাত্রি কোরআন নাজিল হইছে লাইলি রে লাইলি। আমার নবী দিনে কোরআন নাজিল হয়ে গেছে নারী। নবীর কারণে কোরআনের নামকরণ হয় নারী, নবীর কারণে কোরআনের নামকরণ হয় লাইলি, মক্কি মদনী মদনী। মার মা আয়েশা সিদ্দিকারে জিজ্ঞেস করে, মাইয়াল কোরআন, হোয়াট ইজ দ্য কোরআন, ইউ টেল মি আন তুয়াজিরু ইয়া উম্মাতাল মুমিনিন। ওগো উম্মতের মা আয়েশা সিদ্দিকা কয়, ইয়া উম্মাতাল মুমিনিন, আপনি একবার বলুন আমার নবী উপর কোরআন নাযিল হইছে, কোরআনটা কি, কোরআনটা কি, কোরআনটা কি? বেডি লিখিব মা আমাদের, শুধু মা না, মুস্তাহিদা। সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ মুস্তাহিদ ছিলেন মা আয়েশা সিদ্দিকা। আলহামদুলিল্লাহ। নবীর সহবতে তাকে এত বড় জ্ঞান অর্জন করছে তিনি বললেন, তুমি কোরআন সম্পর্কে প্রশ্ন করো, কোরআন কি? তোমার সামনে যিনি আমার প্রিয় নবীর দাঁড়ায় রয়েছে উনি নিজেই কোরআন।
আলহামদুলিল্লাহ কোন আমার নবীকে যদি এক বাক্যে মান্য নিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাবাসী কোরআন নাজিল হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানছে না গতিকে 23 বছর কোরআন নাজিল হয়েছে ধারাবাহিকভাবে, এক পারা দুই পারা তিন পারা এক আয়াত দুই আয়াত তিন আয়াত। এর সামনে আইব সবে কত কি আইব কি কর সামনে কি আইব ওয়ারি বাবারি বাবা দেখবেন ইমাম সব খুশি নেবে চারি দিন কি টেহা এদিন টেহা দিব না বেশি করে এর লেগে কি তার ঠকাই তুই যাইব নাকি এদিন টেহার দই বেশি আমার তো সাদা ধরবেন ধরে নিবেন ইমাম রে খুশি করবেন নামাজ পড়বেন আদর করবেন না কি কর হ্যাঁ আমরা তো সেই ইমামরা তো না পাইরা বেতন নেন বেতন দিলে বেতন নিল 8-10 হাজার টাকা টাকা হইলি এখন আমি মাসে 1 লক্ষ টাকা খরচ করি তারও হয়নি কইতে জায়গা ছেলেরা মারে কয় টেহার খবর লো আব্বা কি করতেছে দেখো টাকা আছে না আব্বার টাকা না দিলে মাথা গরম তাই আছে তাহলে না তাহলে আমার টেফোন দিল হ্যাঁ কি ইমামরা আদর করবেন না তো ছাড়বেন আদর করবেন আদর করলে লাভ না লস আমি যদি আপনার আদর করি লাভ না লস স্মরণ করবেন কি করবেন না আরে দেখছি হুজুর খালি গপ মারে একটা চাও খাওয়ায় না কি কয় আবার এবারে মেয়ে জাতের মূল্যবী ওই না খালি হাততে ছায়াতে হ্যাঁ এটা পুরানো বলটা আমার মনে নিয়েছে পরে কইয়াম যদি মনে থাকে কি পড়ছিল বলটা আমার কদরে কদরের রাত কতখানি দামি হ্যাঁ কত দাম 1000 মাসের উত্তম তো 1000 মাসের যে উত্তম এই রাত্রি দেয়া কেন এই রাত্রিতে কোরআন শরীফ প্রথম নাজিল হয় আলহামদুলিল্লাহ কর তো যার উপর নাজিল হয়েছে তার দাম কত কথা কর না গেলে কি আরে কোটি কোটি সবে কদর যদি এক পাল্লায় উঠায় দেওয়া হয় আমার নবী এই রাত্রিতে যা আসছিলেন দুনিয়াতে ওই রাত্রির সমান হবে না এত দামি এই জন্য সুন্নিরা ক্যাম করে এই জন্য সুন্নিরা নবীরে ভালোবাসে এই জন্য সুন্নিরা দরুদে পাগল হয়ে যায় কেটা কয় কোরআন শরীফে দরুদ নাই কোরআন শরীফে দরুদ পড়ার জন্য আল্লাহ আদেশ করছে উম্মতের জন্য ওয়াজিব হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ কর খারিবে না হুত্তে করবে তোর ব্যাপার কথা বুঝুন না কলে হুজুর নামাজের মধ্যে বইবে দরুদ শরীফ জায়েজ হেনে খারিতাম গিল্লি তা আমি উত্তর দিয়েছি তো নামাজের মধ্যে যদি দরুদ শরীফ বইয়ে বইয়ে পড়া হ্যাঁ কি দেয় তাহলে কোরআন শরীফের আয়াত আর পড়িস না যে আয়াতের মধ্যে নবী তারিফ আসবে দাঁড়াইয়া সূরা ফাতিহা